নমস্কার বন্ধুরা, আজকে আমরা সুজি দিয়ে দারুণ স্বাদের একটা পিঠা তৈরি করে দেখাবো। আশা করছি আপনাদের খুব ভালো লাগবে। তাহলে আসুন দেখে নিই আমাদের আজকের রেসিপি। সুজির পিঠা বানানোর জন্য গ্যাসে একটা প্যান বসিয়ে দিয়েছি, আর প্যানটাকে ভালো করে গরম করে নিয়ে এখন দিয়ে দেব ঘি। ঘিটাকে একটু ছড়িয়ে নেব। আর এখানে আমি 1 কাপ সুজি নিয়েছি, সুজিটা দিয়ে দেব। এবার আমি সুজিটাকে ঘিয়ের সঙ্গে নেড়েচেড়ে ভেজে নেব। আমি সুজিগুলোকে প্রায় 2 মিনিটের মতো ভেজে নিয়েছি, সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন আমি এই কাপ দিয়ে জলটা দেব। আমি 1 কাপ সুজি নিয়েছিলাম, এখানে আমি 2 কাপ জল দিয়ে দেব। ভালো করে মিশিয়ে নেব জলের সঙ্গে। এখন এখানে নিয়েছি 4 চামচ চিনি। চিনিটা দিয়ে দেব। চিনিটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী বাড়িয়ে কমিয়ে নিতে পারেন। আর দিয়ে দেব স্বাদ অনুযায়ী লবণ। এখন ভালো করে মিশিয়ে নেব, আর একটা সুন্দর ডো বানিয়ে নিতে হবে। আর সুজিটা যেন দলা পেকে না যায় সেদিকে খেয়াল রাখতে হবে, আর এভাবে অনবরত নাড়তে থাকতে হবে। এবার দেখুন আমাদের ডোটা কিন্তু একদম রেডি হয়ে গেছে, অনেকটাই শুকনো হয়ে গেছে। এখন আমি এটাকে নামিয়ে রেখে দেব। আর এই ডোটা যতক্ষণে ঠান্ডা হবে আমি পুরটা বানিয়ে নেব। তার জন্য গ্যাসে আরেকটা কড়াই বসিয়ে দিলাম। আর এখানে আমি একটা নারিকেলের থেকে অর্ধেক নারিকেল কুড়িয়ে নিয়েছি, এখন দিয়ে দেব কড়াইতে। আর নিয়েছি হাফ বাটি চিনি, চিনিটাও দিয়ে দেব। এখন নেড়ে চেড়ে ভেজে নেব। সুন্দর একটা পুর বানিয়ে নিতে হবে। আমি মোটামুটি 6 থেকে 7 মিনিট হবে পুরটাকে ভেজে নিয়েছি। আর দেখুন একটা আঠালো ভাব চলে এসছে, আর কড়াই থেকেও ছেড়ে দিচ্ছে, আর খুব সুন্দর একটা সেন্টও বেরিয়েছে। এখন আমি এই পুরটাকে নামিয়ে নেব। গ্যাসটাকে অফ করে দিচ্ছি। প্লেটে নামিয়ে একটু ঠান্ডা করে নেব। এখন আমি সুজির ডোটাকে একটা প্লেটে নিয়ে নেব, আর হাতে একটু ঘি লাগিয়ে নিচ্ছি। এখন মেখে নেব খুব ভালো করে। একদম সফট করে মেখে নিতে হবে। ডোটা মেখে নিয়েছি সুন্দর করে, হাতে অল্প ঘি লাগিয়ে নিলাম। এখন আমি অল্প ডো নেব। এই যে আমি এতটুকু নিয়েছি, প্রথমে একটু গোল করে নিচ্ছি। এবার আমি হাত দিয়ে একটু এরকম বাটির আকারে শেপ দিয়ে নেব। এই যে এরকম বাটির মতো। আর নারকেল দিয়ে যে পুরটা বানিয়ে নিয়েছিলাম, এখান থেকে আমি পুর নেব, আর মাঝ বরাবর দিয়ে দিলাম। এখন এটাকে আটকে দেব। খুব ভালো করে আটকে দিতে হবে যেন বেরিয়ে না যায় পুরটা। এখন হাত দিয়ে সমান করে দিচ্ছি। এভাবে একটু ঘুরিয়ে ঘুরিয়ে গোল করে দেব যেন সমান হয়ে যায়। এই যে দেখুন সুন্দর একটা শেপ এসে গেল। এই পাশটা দেখুন এরকম হয়ে গেছে। এই যে আমাদের একটা রেডি হয়ে গেল। আর শেপটা আপনারা ইচ্ছে করলে আর একটু বড় করেও নিতে পারেন বা ছোট করেও নিতে পারেন, আপনাদের যেভাবে ভালো লাগে করে নেবেন। আর এভাবেই আমি সবগুলো বানিয়ে নেব। আমাদের সবগুলো পিঠা শেপ দেওয়া হয়ে গেছে। আর এদিকে গ্যাসে একটা কড়াই বসিয়েছি, আর দিয়েছি সাদা তেল। তেলটাকে মিডিয়াম গরম করে নিয়েছি। এখন আমি একটা একটা করে দিয়ে দেব তেলের মধ্যে। এখন আমি উপর থেকে এভাবে একটু তেল দিয়ে দেব। এবার উল্টে দিচ্ছি। আর এভাবে উল্টে পাল্টে ভেজে নেব। আমি এভাবেই উল্টে পাল্টে ভেজে নিচ্ছি। আর দেখুন এখন কিন্তু কালার আসতে শুরু হয়ে গেছে।
আর বন্ধুরা, আমাদের রেসিপিটা দেখে যদি আপনাদের ভালো লাগে একটা লাইক অবশ্যই দিয়ে দেবেন। আপনাদের একটা লাইক আমাদেরকে অনেক উৎসাহ দেয় নতুন নতুন ভিডিও বানাতে। আর আমাদের পাশে থেকে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেওয়ার জন্য অনুরোধ রইল। সুন্দর একটা কালার আসা পর্যন্ত এভাবেই নেড়ে নেড়ে ভেজে নেব। এবার দেখুন বন্ধুরা, খুব সুন্দর একটা কালার চলে এসছে। আমাদের এই পিঠাগুলো কিন্তু ভাজা হয়ে গেছে। এখন আমি একটা বাটিতে তুলে নেব। আর যতটুকু পারবো আমি তেলটাকে ছেঁকে ছেঁকে তুলে নিচ্ছি। দেখুন ভাজার পরে কত সুন্দর লাগছে দেখতে। আর এভাবেই আমি বাকি পিঠাগুলো ভেজে নেব। আমাদের সবগুলো পিঠা ভাজা হয়ে গেছে। আর দেখুন বন্ধুরা, পিঠাগুলো দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও কিন্তু দারুণ লাগে। এভাবে আপনারা একবার বানিয়ে দেখতে পারেন, আশা করছি খুবই ভালো লাগবে। বাচ্চা থেকে বড় সকলেরই খুবই পছন্দ হবে। এখন একটা ভেঙে দেখাচ্ছি ভেতরটা। এই যে দেখুন, একদম পুরে ঠাসা আছে, কত সুন্দর দেখতে হয়েছে। আর খুব সহজ বানানো, ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়েই হয়ে যায়। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।